Well, I speak about it a lot because ন্যাটো সম্মেলনে যোগ দিতে কাতারের উপহার দেওয়ার নতুন সংস্কার করা উড়োজাহাজেই গত মঙ্গলবার তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি ছিল নতুন উড়োজাহাজটির প্রথম আন্তর্জাতিক সফর। তবে বুধবার রাতে তুরস্ক ছাড়ার সময় তিনি অপ্রত্যাশিতভাবে সেই উড়োজাহাজ ব্যবহার করেননি। এর পরিবর্তে তিনি পুরনো এয়ার ফোর্স ওয়ানে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। পরে ইংল্যান্ডের মিলডেন হল ঘাঁটিতে নেমে তিনি আবার নতুন উড়োজাহাজে উঠে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন। পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে ইরানের সঙ্গে পুনরায় সংঘাত শুরু হওয়ায় নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে এই পরিবর্তন আনা হয় এবং সিক্রেট সার্ভিসের জোরালো পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন উড়োজাহাজটির সক্ষমতা সম্পর্কে অবগত ব্যক্তিরা যারা স্পর্শকাতর নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলার জন্য নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন, নতুন উড়োজাহাজটিতে পুরনো উড়োজাহাজটির সব সুবিধা নেই। তাদের ভাষ্য, তুরস্ক থেকে ফেরার সময় প্রেসিডেন্টের উড়োজাহাজ পরিবর্তনের সিদ্ধান্ত নির্দিষ্ট কোনো হুমকির কারণে নয়, বরং সিক্রেট সার্ভিসের পরামর্শে নেওয়া একটি সতর্কতামূলক ব্যবস্থা ছিল। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প অস্বীকার করেন যে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তিনি উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন, বরং তিনি দাবি করেন নতুন উড়োজাহাজটি যাতে আগেভাগে রওনা হয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে থামতে পারে এবং সেখানে অবস্থানরত সেনাদের দেখানো যায়, সে কারণেই এই পরিবর্তন করা হয়েছিল। তার ভাষায় উড়োজাহাজটি অসাধারণ। তবে আঙ্কারায় সাংবাদিকেরা যখন তাকে উড়োজাহাজ পরিবর্তনের কারণ সম্পর্কে চাপ দিয়ে প্রশ্ন করেন, তখন ট্রাম্প বারবার বলেন যে তিনি ইরানের ১ নম্বর লক্ষ্যবস্তু। এমনকি এক পর্যায়ে তিনি উল্লেখ করেন সাম্প্রতিক দিনগুলোতে তিনি তেহরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা দেখেছেন অথবা সে সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। এর আগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছিলেন তিনি পুরনো দিনের স্মৃতির খাতিরে আঙ্কারা থেকে পুরনো বিমানেই যাত্রা করবেন, আর নতুন উড়োজাহাজটি ইংল্যান্ডের মিলডেন হল ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে যাতে সেখানে অবস্থানরত মার্কিন সেনারা উড়োজাহাজটি ঘুরে দেখার সুযোগ পান। সিক্রেট সার্ভিস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা জানায় প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টটি এই পরিবর্তনের ব্যাখ্যা হিসেবে বিবেচিত হওয়া উচিত। ট্রাম্প যখন আঙ্কারা ত্যাগ করেন তখন তিনি অস্বাভাবিক দ্রুত গতিতে পুরনো বিমানে ওঠেন, ফলে তার সঙ্গে সফররত সাংবাদিকেরা সাধারণত যেভাবে সিঁড়ি বেয়ে বিমানে ওঠার দৃশ্য দেখেন বা ছবি তোলেন সেদিন তা করতে পারেননি। এছাড়া বিমানে থাকা যাত্রীদের উড্ডয়নের আগে জানালার পর্দা নামিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। উড়োজাহাজটি বুধবার গভীর রাতে মিলডেন হল ঘাঁটিতে অবতরণ করে। এরপর প্রেসিডেন্ট নতুন বিমানে উঠে ওয়াশিংটনে ফিরে যান। আঙ্কারা ছাড়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন সম্ভবত তাদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল, কারণ ইরানের হুমকির কারণে তারা একটি বিপজ্জনক উড়োজাহাজে ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।